লালখান বাজার থেকে আপনার সি বিচ খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবেন। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম এক্সপ্রেসওয়েটা সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, হয়তো বা অল্প কিছুদিনের জন্য খুলে দেওয়া হয়েছে। আমার এই ভিডিওতে এক্সপ্রেসওয়েতে কমপ্লিট বর্ণনা থাকবে, কত সাল থেকে এই এক্সপ্রেসওয়ের কাজ নির্মাণাধীন শুরু হয়েছে এবং কত সালে শেষ হয়েছে, সব কিছুর একটা বর্ণনা থাকবে। আর বিশেষ করে এখন আমাদেরকে দেখাতে চলেছি এক্সপ্রেসওয়ের মাধ্যমে আমরা কত মিনিটের মধ্যে পতেঙ্গা বিচের পাড়ে চলে যেতে পারতেছি লালখান বাজার থেকে, সেটা আজকে মূল বিষয়। এবং এই এক্সপ্রেসওয়ে থেকে কী কী আউটলুকিং আপনারা দেখতে পারবেন সেটা আপনাদেরকে দেখানো হবে। তাহলে আমাদের ভিডিও কন্টিনিউ করতে থাকুন এবং আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা বিচের পার পর্যন্ত এটি নির্মিত করা হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও টানেলের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে নগরীর সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে। এই চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 16 কিলোমিটার। চট্টগ্রাম বন্দর চিটাঙের অনেক মানুষও দেখতে পারেন, এমনও রয়েছে। এই চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে থাকার কারণে আজ এই সৌন্দর্যটা সকল মানুষ উপভোগ করতে পারতেছে। বাইক দিয়ে আপনারা লালখান বাজার থেকে আপনার সি বিচ খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবেন। আপনারা মায়াবার হয়ে যেতে হবে। আপনারা চাইলে উইদিন শর্ট টাইমের মধ্যে সহজ নিয়ে আসতে পারেন। এখন আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের অনেক মানুষের স্বপ্ন বন্দরের মধ্যে আটকে থাকে। কি অবস্থায় আটকে থাকে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। মানুষের স্বপ্ন, এখানে কত শত মানুষের স্বপ্ন পড়ে আছে। এই গাড়িগুলো এখনো নিতে পারতেছে না, হয়তো বিভিন্ন কারণে। সব জঙ্গল হয়ে গেছে, গাছগাছালি উঠে, লতা পাতা উঠে গাড়িগুলা এক হিসেবে অকেজো হয়ে গেছে। দেখা যাক এটা কোন ধনবানের গাড়ি, আমরা তো বুঝতে পারতেছি না। পতেঙ্গা যাওয়ার পথে চোখে পড়লো, আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, এই বিল্ডিংটা লক্ষ্য করুন, মনে হচ্ছে কতগুলো বক্স একটার উপর একটা দিয়ে সাজিয়ে একটা বিল্ডিং তৈরি করা হয়েছে। কমপ্লিট একটা বক্সের মতন বিল্ডিংটা খুব সুন্দর লাগতেছে, আপনারা নিশ্চয়ই দেখতেছেন। ম্যাক্স র্যাঙ্কন যৌথ উদ্যোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথে চুক্তি করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার না করলেই নয়। ৩,২৫০ কোটি ৮৩ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প ২০১৭ সালে ১১ জুলাই অনুমোদিত হয়। ২০১৯ সালে ২৪শে ফেব্রুয়ারি এর নির্মাণ কাজের উদ্বোধন হয়। ২০২২ সালের নির্মাণ ব্যয় বাড়ানোর ফলে মোট নির্মাণ ব্যয় ৪,৩৬৯ কোটি ৭,১০,৮১৯ টাকা করা হয়েছে। এক্সপ্রেসওয়েতে যখন আমরা উঠেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম লালখান বাজার থেকে পতেঙ্গা বিচের পাড়ে আমরা কত মিনিটের মধ্যে যেতে পারবো সেটা আপনাদেরকে জানানো হবে। আমরা ট্রাই করে দেখেছি, এখানে গতিসীমা যত আছে তত মেনটেন করে চলার জন্য। অবিশ্বাস্য হলো সত্য, যেখানে লালখান বাজার থেকে পতেঙ্গা বিচের পাড়ে যাইতাম আমরা মিনিমাম ১ থেকে ১.৫ ঘন্টার উপরে সময় লাগতো, সেখানে আজকে আমাদের সময় লেগেছে খুবই অল্প সময়। তবে সেটা বলবো ভিডিও শেষে। বর্তমানে চট্টগ্রাম এক্সপ্রেসওয়েটি সাময়িকের জন্য খুলে দেওয়া হয়েছে, সর্বসাধারণের জন্য। হয়তো ভবিষ্যতে মোটরসাইকেল নিষিদ্ধ হয়ে যেতে পারে। আমরা চলে যাচ্ছি পতেঙ্গা বিচের পাড়ে। দেখা যাক আপনাদেরকে কতক্ষণের মধ্যে পতেঙ্গা বিচের মধ্যে আমরা যেতে পারি সেটা দেখাতে পারি, দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমরা এখন হযরত আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের সামনে আছি। এটা সম্ভবত আমরা বিচের পাড়ে চলে আসছি, কাছাকাছি চলে আসছি। আপনারা জানেন আমরা বাঙালি, সে উপলক্ষে সুযোগ হাতছাড়া করতে আমরা চাই না। তার মধ্যে দেখেন একটা বাইকের মধ্যে তিনজনের মধ্যে আবার উল্টা পথ দিয়ে যাচ্ছে পতেঙ্গা বিচের পাড়ে। অবশ্য এখন রাতের 11টা বাজতেছে, সে উপলক্ষে ওভারব্রিজের মধ্যে কোনো ধরনের গাড়ি নেই, যেহেতু নতুন এক্সপ্রেসওয়েটি চালু করছে, অনেক মানুষই জানে না। আমি বলেছিলাম আপনাদেরকে চট্টগ্রাম এক্সপ্রেসওয়েটি কত মিনিটের মধ্যে আমরা পার হতে পারি সেটা আপনাদেরকে বলবো। অবিশ্বাস্য হলো সত্য, আমরা 11 মিনিটে পার হয়ে গেছি। আমার বন্ধু দেখতেছে
সমুদ্রের পাড়ে এসে বাচ্চার জন্য কিছু নিতে পারে কিনা, যেহেতু আমি ব্যাচেলর, আমি এগুলো দেখে লাভ নাই। ওকে, আজ এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে হলে ফলো দিয়ে দিবেন।